আমার মোবাইল যত বুড়া হইতেছে মানে বয়স হইতেছে তত ক্যামেরার ওটা মানে বাইরে যেতেছে। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তা আগে এই নার্সারিতে আমরা প্রত্যেক দিন একদিন বাদ কি প্রত্যেক দিন আসতাম, দিনে দুইবারও আসতাম, কিন্তু ইদানিংকালে দেখা গেছে যে আমরা এই নার্সারিতে আসি 1 মাস 2 মাস তারও বেশি সময়। আমি কাজকর্মে প্রচুর পরিমাণ ব্যস্ত থাকায় ভিডিও ছাড়তে অনেক লেট করে নিতেছি। এটা কয়ে দিবে রে, হেমনা কইবি বলে অনাবৃষ্টির কারণে আগের মতো আর মেয়ে লোকগুলা এখন আসে না। তার সময়ের কারণে আমিও পাল্টে গেছি অনেকটা, জীবনের চেহারার রং পাল্টায় ফেলাইছি। আগে যেইভাবে একদিন বাদ 2 দিন বাদ ভিডিও ছাড়তাম, কিন্তু এখন আমাকে ভিডিও ছাড়তে হয় 7 দিন পর 5 দিন পর। তাও আবার ঠিকমতো ভিডিও সাজাইতে পারতেছি না। ফানি ভিডিও দিয়া আমার চ্যানেল শুরু করছিলাম, সেটাও আর হইতেছে না। এখন ভিডিওর সেটআপটাই উল্টাপাল্টা হয়ে গেছে। নার্সারিতে আসার আজকে একটা বিশেষ কারণ হইল, এই জায়গাতে কয়েকটা ভিডিও শ্যুট হবে। ইংলিশ আমরাও পারি 2-1টা, কিন্তু সাপড়ি পোলাবানের মতো আমরা তো ইংলিশ মারি না, বুঝছেন। আমরা বললাম অরিজিনাল বাঙালি, যা কথা বলি সব বাংলা, বাংলার মধ্যে কোনো ইংলিশ মিশল পাবেন না। এসএসসিতে 2.5 পাস করে, অথচ ভিডিও স্টার্ট করলে দেখবেন যে বাংলা কথার মাঝখানে কত যে ইংলিশ ঢুকায়, মনে হয় যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট না, আমেরিকার ওই যে কাগজ কুড়া না মেথর, বাংলাদেশে সুইপার ওই আমেরিকার সুইপারগিরি করতো, আর বাংলাদেশে আয়া মনে হয় ছাপড়িগিরি শুরু করে দিচ্ছে ইংলিশে। কারণ নাম নিয়ে বলতে চাই না, যারাই দেখবেন যে বাংলা কথার মাঝখানে ইংলিশ ঢুকায়। অবশ্য আমি এটা করি না। এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আর কতকাল আমাকে ভিডিও করতে হবে আমি নিজেও জানি না। আর মানুষের মোবাইলের যত বয়স হয় তত নাকি ক্যামেরা নর্মাল হয়, আর আমার মোবাইল যত বুড়া হইতেছে মানে বয়স হইতেছে তত ক্যামেরার ওটা মানে বাইরে যেতেছে। তো আর বেশি কাল এই ভাঙ্গাচোরা মোবাইল দিয়ে ভিডিও করতে হবে না। যদি আমি মালয়েশিয়া যাই আর ভালোভাবে কাজ পাই, তো আমি প্রথমে ওকে বলবো কি দিয়ে ভিডিও করতে চাই। ভূতের মুখে রাম রাম। বাটা মোবাইল চালায় নিজে আমার চুরি করে ফল খাওয়ার কারণে আর এই গাছগাছালিগুলো পারানির কারণে অনেক পোলাপান জমা হয়ে যেত যখন আমরা ভিডিও স্টার্ট করতাম। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমরা যখন এখানে ভিডিও করতে আসি তখন পোলাপানের চাপে ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না, আর অনেক দিন পর আসি। এর আগে আমরা 2 মাসের বেশি 2.5-3 মাস পর আইছিলাম একবার আমি। আর আমি আইলে অন্যরা আইলে খুব বেশি একটা আসা হয় না। এবার আসলাম আরও না হলো 1 মাস পর, 1 মাস 2 মাস পর এখানে আসি। কারণ এই জায়গাটায় অধিকাংশ ছোট ছোট চারা গাছ বেশি উৎপন্ন করা হয়, যেগুলো ভাঙ্গা কি পারানি। আর এই বকদুলে খাইয়া ফেলাইছে, ওইটা আমি খেয়েছি। বান্ধবীরা আবার চোখ লাগাইছ না, তাহলে পেটের সমস্যা হইব। এমনি আমি তো সমস্যার মধ্যে জড়িত, কারণ ব্যস্তর কারণে ঠিকমতো ভিডিও দিতেও পারতাছি না। 5 মিনিট বইয়া থাকারও সময় পাই না। সারাদিন আমার কাজের মধ্যে ফোকাস দিতে হয়, আর ফোকাস দিবই না কেন, ভিডিওর প্রতি আমার টিমটা গেছে ভেঙ্গা লড়চড়। যার কারণে ফানি ভিডিওগুলো যদি সেইভাবে টিম তৈরি হয় তাহলে আবার দেওয়ার চেষ্টা করব।
তিতা করে দাওয়া বেশি করে না। যে হামলা হয় এই নার্সারিতে, যদি কোনো ফল দেখছো যে পাকা শুরু করছে কি বড় হয়েছে বা শুরু হয়েছে। আমি অবশ্য একটু লেটে হওয়ার কারণে ফলগুলা পাকাগুলা সব সেল হয়ে গেছে। যাক, ইতোমধ্যে আমরা কয়েকটা ভিডিওর পার্ট নিয়ে আলাইছি। আপনারা একটা বিষয়ে খেয়াল করবেন যে আমার এক পোশাকে আমি কয়েকটা ভিডিও করে লাই। তো আপনারা এটা অন্য কিছু ভাবার কিছু নাই, কারণ আমি যখন এই নার্সারিতে আসি একবারে 2-4টা ভিডিও একবারে করে লাই, যার কারণে এক পোশাকে আপনাদের 3-4টা ভিডিও দেখতে হয়। যাক, সমস্যা নাই। যখন আমার চ্যানেলটা 500K ফলোয়ার হয়ে যাব, তখন আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে 3-4 বার করে কাপড় পাল্টা দিব। আর আমার মোবাইলটা হলো অ্যান্ড্রয়েড মোবাইল, ওইটা রোদের মধ্যে ভিডিও করলে একটু বেশি পরিমাণ গরম হয়ে যায়, কিন্তু ক্যামেরা ফোকাস আগের চেয়ে অনেক বেশি ভালো হয়ে যায়। আর আমাদের মধ্যে আছে আমাদের স্বপ্না ম্যাডাম, যারে আমি খুব তাড়াতাড়ি দেশ ছাড়া করতেছি। উগান্ডাতে পাঠাই দিতেছি, কারণ সে দেশে থাকার মতো তার যোগ্যতা এখন পর্যন্ত হয়ে ওঠে নাই। সরকার বলতেছে তার যদি আমি দেশে রাখি তাহলে আমার দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাইরে যেতেছে তো তারে আমি দেশ থেকে আমার কি ভাই দেখা যেতেছে, তাহলে যাক, না হলে নেই, তাতে পাবলিকের কি ছেড়া যায়। তারপরে পাবলিক নাকি? বলতো না যে মানে কিছু আছে না পাবলিক, আপনার হলে তো আমার কোনো কোয়ার ভাষা নাই। নতুন আম গাছটা দেয়া এটি কি নাইজেরিয়ান এক প্রকার আম গাছ, যার পাতাও লাল, আমও লাল, ভিতরটাও লাল, তার সব কিছু লাল, সব কিছু খুইলা মিলা দেখাইলাম, কিন্তু গাছের মধ্যে কোনো প্রকার আম গাছ নাই। যতবারই আমি নার্সারিতে আই ততবারই আমি কি জানি কয় ওটারে, সবার দাওয়াত থাকলো, সবাই আসবেন। আমগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতেছে। আর যেহেতু আমরা 1-2 মাস পর পর এই নার্সারিতে আসি, তো আর 1 মাস পর যদি আসি তাহলে এই আমগুলো একদম পাইকা লাল টুসটুসা হয়ে থাকবো আর খাওয়ার উপযোগী হয়ে যাবো। এবার এত খাইলাম কি জঙ্গলের ফল, খাওয়ার পর আমার মাথায় উল্টা পাল্টা বকতেছি। যাক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।